আইপ্যাক আমাকে বলেছিল যে আপনার টিএমসি থেকে আমরা প্রার্থী করব। তো পরে বলছে 8 লাখ টাকা লাগবে। আমি কেন 8 লাখ টাকা দিতে যাব? যদি 8 লাখ টাকা আমাকে দিতে হয়, তার থেকে গরিব মানুষের আমি ইয়েটা দিই না, 8 লাখ টাকাটা আমি ওদের দিকে দেবো, দান করব। নমস্কার, রূপসী বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কাশীপুর বিধানসভার বিএমপি প্রার্থী শান্তিপ্রিয় সরেন। প্রথমেই দাদাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাবো। দাদা, আমাদের চ্যানেলে স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন বলুন আগে। ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে এই চিন্তা ভাবনা কি করে এলো? দেখুন, আমি এখন এই চিন্তা ভাবনা এটার জন্য চলে এসেছে, এই আপনার এই যে পরিস্থিতি যেটা চলছে, এই পরিস্থিতির জন্য আমাকে বাস্তবিক আসতে হলো। কারণটা কেন? যারা গরিব লোক, অ্যাকচুয়ালি যারা গরিব লোক, ওরা সত্যিকারেই কোনো কিছু ওদের চাওয়া পাওয়া কোনো কিছুই পাচ্ছে না। কিন্তু আমি মনে করি এমএলএ যারা দাঁড়াবে, অ্যাকচুয়ালি গ্রামের গঞ্জ থেকে এমএলএ দাঁড়াটা সব থেকে বেটার। কারণ ওরা বুঝতে পারবে যে গরিব লোকের কি পরিস্থিতি। যারা বড় লোক ওরা তো কোনো কিছু বুঝতেই পারে না। তার জন্য আমার বাধ্যতামূলক আমি চলে এসেছি, বিএমপিতে দাঁড়ালাম। আচ্ছা, গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম আপনার নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল, আপনাকে প্রার্থী হিসাবে দেখতে চাইছিলেন সাধারণ মানুষ। সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে সাধারণ মানুষ আমাকে ভালো ভেবেছিলেন, তাই আমাকে আপনার পোস্টার দিয়েছিল। আমি সবসময় মানুষের পাশে থাকি, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, ওটার মূল বক্তব্য কি, আমাকে আইপ্যাক আমাকে বলেছিল যে আপনার টিএমসি থেকে আমরা প্রার্থী করব। তো পরে বলছে 8 লাখ টাকা লাগবে। আমি কেন 8 লাখ টাকা দিতে যাব? যদি 8 লাখ টাকা আমাকে দিতে হয়, তার থেকে গরিব মানুষের আমি ইয়েটা দিই না, 8 লাখ টাকাটা আমি ওদের দিকে দেবো, দান করব। আরেকটা কথা হচ্ছে যে এখন এমএলএ দাঁড়াচ্ছে, যদি 1 কোটি টাকা দিয়ে যদি ওরা নিতে পারে একটা টিকিট, তাহলে ওরা জনসাধারণের জন্য কি করতে পারে সেটা বলুন। আমি তো মনে করি যে যেই মানুষের যদি অ্যাকচুয়ালি যদি কাজ করেন, সে করে থাকেন, তাহলে আমি বলে টিকিট দিয়ে টাকা দিয়ে টিকিট কেনা হয় না, এটা আমি মনে করি। আমি দাঁড়ালে আমি মনে করি যে আমি 100% আমি জিতবো বিএনপি থেকে। কারণটা যে টিএমসির যে দুর্নীতি, সেটা আর কোনোদিনও ওরা বুঝে গেছে জনসাধারণ, আর কোনোদিনও হবে না। বিজেপিও তো তাই। কমলাকান্ত যে হাসদা, উনি যে অনেক এমএলএ ছিলেন 5 বছর, ও কই মানুষের সাথে কোনোদিনও বেশি নাই, কোনোদিনও কোনো কিছু করে নাই। কিন্তু দেখছেন এখন সবাই টিএমসিও আপনার সিপিএমও দেখছি জোর হাত করে আপনার ভোট চাইছে। তাহলে এটা যদি আগে থেকে যদি আপনারা যদি করে থাকেন, তাহলে আজকে জোর হাত করে ভোটটা চাওয়া হতো না। আমি মনে করি আমাকে যদি নিশ্চয়ই আমাকে ভালোবাসে যদি থাকেন কাশীপুর বিধানসভার মানুষ, তাহলে নিশ্চয়ই আমি জয়ী হব। আর এটা আমার বিশ্বাস আছে, আমি জয়ী প্রার্থী হবই। আচ্ছা, একদিকে দেখা যাচ্ছে বিজেপি থেকে কমলাকান্ত হাসদা দাঁড়িয়েছেন, যিনি বিগত দিনেও বিধায়কের কাজ সামলে এসেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে টিএমসি থেকে, তৃণমূল কংগ্রেস থেকে সৌমেন বেলথরিয়া দাঁড়িয়েছেন, যিনি বিগত দিনে নানান দায়িত্বে ছিলেন, জেলা পরিষদের দায়িত্ব থেকে শুরু করে। সেই বিষয়ে আপনি যে প্রার্থী হচ্ছেন, লড়াইটা কি রকম হবে? লড়াইটা কঠিন হবে কি মনে করেন? আমি মনে করি আমার লড়াইটা আমার কঠিন হবে না, আমার একদম সহজ। যারা 2 নম্বর করিয়েছেন, যারা দুর্নীতি যুক্তি, ওদেরই কঠিন হবে, কিন্তু আমার পক্ষে কঠিন হবে না। আমার পক্ষে আমি বলে একদম সহজ। আমার মানুষ জনসাধারণ নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, তার জন্য পোস্টারও দিয়েছিলেন, ঠিক আছে। আমি নিশ্চিত আমি হব, জয়ী হব। কি বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন? সাধারণ মানুষ বার্তা আমি যাব যে মানুষগুলো অ্যাকচুয়ালি গরিব দুঃখী মানুষ, আমি বলবো ওদের পাশে থাকবো। ওদের যা চাহিদা আমি যথেষ্ট ওদের আমি মেটাবো। যদি এমএলএ হয়ে যদি হয় আমি, তাহলে যথেষ্ট আমি মেটাবো। কারণ হচ্ছে এমএলএ হয়ে যদি আমি তো কোনো কিছু যদি নাও করতে পারি, আমার বেতন টাকার থেকে যদি জয়ী হয়, বেতন টাকার থেকে আমি গরিব লোককে দেবো। মূলত কোন কোন কাজগুলো আগে দেখবেন আপনি জয়ী হলেন? জয়ী হলে সর্বপ্রথম আমি দেখব যে গ্রামে জল নেই, যে গ্রামে চাষিরা সময় মতো জল পাচ্ছে না, সেইগুলো আগে দেখবো। যেখানে শিক্ষা আছে, শিক্ষা নেই, সেই জায়গায় আমি আগে করব। কারণটা হচ্ছে শিক্ষাই তো আমাদের আসল জিনিস। সেই শিক্ষাটা যদি না অর্জন করতে পারি আমরা, তাহলে তো কোনো কিছু হবে না। আচ্ছা, এত যে যারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, টিএমসি কংগ্রেস বা যারা রয়েছেন প্রার্থী, সেই ক্ষেত্রে আপনি পুরোপুরি নতুন মুখ। এর আগে আপনার রাজনীতি সেরকম কোনো আমরা তুলে ধরতে পারিনি বা আমরা জানি না, সেই বিষয়ে কি বলবেন? আপনি পুরোপুরি তো নতুন।
আমি নতুন হতে পারি, কিন্তু এই কাশীপুর বিধানসভায় লোক সবাই চাইছে, মানে সব মানুষই চাইছিল আপনার নতুন প্রার্থী হোক, কিন্তু সেই জায়গায় আমি নতুন প্রার্থী হয়েছি। ওদের জন্য বলবো যে আমি মানে একদম সবার প্রিয় মানুষ আমিও। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। মানে প্রিয় মানুষ আমি আছি। সাধারণ মানুষ কেন আপনাকে ভোট দেবে যখন এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প দিচ্ছে? বাবারে লক্ষ্মী ভান্ডার যেটা বলছেন, লক্ষ্মী ভান্ডার, তারপরে যুবশ্রী। আপনি একটা কথা ভাবুন তো, আমাদের সর্বনিম্ন একটা মানুষের কত খরচ হয় পার ডে? খাওয়ারেই কত খরচ হয়? খাওয়ারে পার ডে আপনার 50 টাকা, সকাল সন্ধ্যা 50 টাকা হয়, তাহলে মাসে কত হচ্ছে? 3000 টাকা হয়। একটা ছেলের কত হয়? 50 টাকা করে 1500, তাহলে মাসে কত হচ্ছে আপনার? 4500 টাকা। সে জায়গায় 1500 কি করে হবে? এখন সে মানুষ নয়, সবাই এখন শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত মানুষ হয়েছে, যে লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী হলে হবে না। এখন বলছেন যে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে ছেড়ে দিলে আমি আর কেউ পাবে না কন্যাশ্রী। ওটা নয়, যখন সরকার প্রকল্প চালু করেছেন, ওটা সরকারটা যে সরকারই আসুক ওইটা থাকবেই আপনার, ওটা থাকবে। সবাই ভুল, মানে গ্রামের মানুষগুলো সবাই ভুল বোঝাচ্ছে, বলছে আমি চলে গেলে কিচ্ছু পাবে না, সেটা ভুল, রং ডিসিশন। কত ভোটে জয়ী করবেন মনে করছেন? আমি কমসে কম নাই করতে গেলে আপনার মোটামুটি 8,000 জয়ী, একদম মানে 8,000 ভোটে আমি জয় হব, 7-8,000। আপনারা দেখলেন এখানে বিএমপির প্রার্থী কি বললেন, সেই সরাসরি তুলে ধরলাম আমাদের চ্যানেলে। ক্যামেরায় সৌভিক হালদারের সাথে আমি জয়শ্রী দে, রূপসী বাংলা মিডিয়া।